মান্না দে একদিন তার এক ইন্টারভিউতে বলেছিলেন মোহাম্মদ রফি একদিন সরাসরি সঞ্জয় গান্ধীর সাথে দেখা করেন। সঞ্জয় গান্ধী হলেন ইন্দিরা গান্ধীর ছোট ছেলে, কিন্তু কী বিষয়ে তিনি সঞ্জয় গান্ধীর সাথে কথা বলেছিলেন আজ আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব। টক উইথ জামাল চ্যানেলের পাশেই থাকুন, কারণ আমরা আপনাদের এরকম আরও অনেক মজার মজার সিনেমার গল্প নিয়ে হাজির হব। 1975 সালের 25শে জুন থেকে 1977 সালের 21শে মার্চ পর্যন্ত দীর্ঘ 21 মাস ভারতের জরুরি অবস্থা জারি করা হয়। জরুরি অবস্থা জারির ফলে তাদের সংবিধান স্থগিত হয় এবং সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম সীমিত করা হয়। তো তখন ভারতে এই নিয়ে বেশ বিতর্কের জন্ম নেয়, মানুষ কানাঘুষা করতে থাকে। সঞ্জয় গান্ধী চেয়েছিলেন যে ভারতের জনপ্রিয় গায়ক ও নায়কদেরকে নিয়ে একটি পদযাত্রা করতে, কারণ আমি বলিনি সঞ্জয় গান্ধী যে রাজনৈতিক দল বহন করেন সেটা হলো কংগ্রেস। তো সেই হিসেবে তথ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হয় এবং তথ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয় যে আপনি ভারতের জনপ্রিয় গায়ক এবং নায়কদের সাথে যোগাযোগ করেন। তথ্যমন্ত্রী ছিলেন বিদ্যাচরণ শুক্লা। তিনি বিভিন্ন জনকে যোগাযোগ করার এক পর্যায়ে তিনি কিশোর কুমারকেও যোগাযোগ করেন, কিন্তু কিশোর কুমার সবিনয় জানিয়ে দেন তার পক্ষে গান গাওয়া সম্ভব নয়। এতে বিদ্যাচরণ ক্ষিপ্ত হন এবং সঞ্জয় গান্ধীর পরামর্শে তিনি কিশোর কুমারকে ব্যান্ড করেন, যার ফলে দূরদর্শন, আকাশবাণী এবং ভারতীয় চলচ্চিত্রে যাতে কিশোর কুমার প্লেব্যাক হিসেবে গান গাইতে না পারেন সেই ব্যবস্থাও করেছিলেন। বিভিন্ন পরিচালক ও প্রযোজকদেরকে চাপ দিতে থাকেন যে তাকে যদি কোনো সিনেমায় নেওয়া হয় তবে সেই সিনেমাটি মুক্তি পেতে সমস্যা হবে। যাই হোক, 21 মাস তিনি ব্যান্ড ছিলেন, কিন্তু এই জিনিসটাকে সহজভাবে নিতে পারেননি তার প্রতিদ্বন্দ্বী বন্ধু মোহাম্মদ রফি। তিনি সরাসরি চলে যান সঞ্জয় গান্ধীর কাছে এবং যে বলেন, জওহরলাল নেহরুর নাতি হয়ে আপনার কাছ থেকে আমরা এরকম আশা করিনি। যাই হোক, 1977 সালের 21শে মার্চের পর জনবিক্ষোভের মুখে জরুরি অবস্থা হটিয়ে একটা সাধারণ নির্বাচনে সরকার পরিবর্তন হয় এবং কিশোর কুমারের উপর সমস্ত ব্যান্ড উঠিয়ে নেওয়া হয়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটির পাশে থাকুন। আপনাদের জন্য আরও এরকম মজার মজার সব গল্প নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।